হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি ইউকের অন্যতম পপুলার একটা সিটি বার্মিংহামতে। সিটিতে ঢুকতেই মডার্ন বিল্ডিংস, বিজি রোড আর সিটি ভাইবস চোখে পড়ছে। চলুন শুরু করি আজকের বার্মিংহাম ট্রিপ। এখন আমরা বার্মিংহাম সিটি সেন্টারের দিকে হাঁটছি। ওয়েদারটা বেশ ভালোই ছিল সকাল সকাল, তাই ওয়াক করতে বেশ ভালোই লাগছিল। এখানে রিভার সাইডের এরিয়াটা সত্যি সুন্দর। চারপাশে ক্যাফেজ আছে, রেস্টুরেন্টস আছে, অনেক মডার্ন আর্কিটেকচার আছে, সব মিলিয়ে জায়গাটা বেশ লাইভলি। ঠিক পাশেই আছে লেগোল্যান্ড, আর তার আশেপাশের এরিয়াটাও খুব সুন্দরভাবে ডেভেলপ করা। নদীর ধারে একটু রিল্যাক্স ওয়াক করার জন্য পারফেক্ট এটা একটা স্পট। ফার্স্ট ইমপ্রেশন বলতেই হবে বার্মিংহাম সিটি সেন্টার বেশ ক্লিন, অর্গানাইজড আর ভিজিটার ফ্রেন্ডলি লাগছে। তবে কিছু কিছু জায়গা ছিল যেখানে একটু নোংরা ছিল, বিশেষ করে রিভার সাইডে কিছু কিছু জায়গা যেখানে একটু বার্ড পুপগুলো ছিল। বাট ওভারঅল অতটাও নোংরা ছিল না যতটা আমরা নর্মালি শুনে থাকি বার্মিংহামের ব্যাপার। সো ফাইনালি আমরা চলে এসেছি লেগোল্যান্ড, আর এবার আমরা লেগোল্যান্ডের ভিতরেরটা দেখবো। ভিতরটা ঢুকতেই ভীষণ কালারফুল এনভায়রনমেন্ট, অনেক লেগোস ক্রিয়েশন আছে, দেখতেই পাচ্ছেন। ভীষণ ইমপ্রেসড হয়ে গেছিলাম আমি তো দেখে। এখানে অনেক ছোট ছোট লেগো ব্রিক্স ছিল যেগুলো দিয়ে আপনারা বিভিন্ন মডেল বানাতে পারবেন নিজের ইচ্ছে মতো। কিছু কিছু ডেলি চ্যালেঞ্জেসের মতোও ছিল। তো তার মধ্যে একটা ছিল যে যেখানে কার বানাতে হবে এবং সেটাকে ট্রায়াল করতে হবে। তাই এখানে আমাদের কারটা আমরা দেখছি যে এটা ভেঙে যাবে না, ঠিকঠাক থাকবে, এবং ওটা সার্ভাইভ করেছিল। প্রথমটা করেনি, তো আমরা এটা সেকেন্ডটা, যেটা বেশ ভালোভাবেই হয়েছিল এবং স্ট্রং ছিল। আর তাছাড়াও ভিতরে বিভিন্ন রকম বিল্ডিংস টাইপের মিনি বিল্ডিংস ছিল যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। অনেক রকম মিনি মিনি ল্যান্ড বলে ওরা বলছে, এবং তার মধ্যে বিভিন্ন ছোটো ছোটো এরকম ছোটো ছোটো এরকম আর্কিটেকচার, এরকম সিটি টাইপের, তারপর এরকম স্টেডিয়াম, বিভিন্ন ধরনের যেগুলো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলো বানানো আছে। বেশ ইন্টারেস্টিং ছিল জিনিসটা, ভালো লাগছিল। ভেতরের ভাইবটা ভীষণ সুন্দর ছিল। এখানে দুটো বোর্ড যেটা আপনি প্রেস করে রো করতে পারেন, যেটা জলের উপর দিয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছিল জিনিসগুলো দেখতে, ইন্টারেস্টিং ছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার একটু জাস্ট এই সামনেটার মধ্যে এক্সপ্লোর করছিলাম। ভীষণ গরম ছিল, তো তাই আমরা অনেক কিছু করতে পারিনি। আর আমাদের নেক্সট ডেস্টিনেশনটা অলরেডি প্ল্যান করা ছিল, যেটা আমরা যাব, বাট সময় হয়ে গেছিলো যে এবার কিছু সত্যি খাবার সময় আমাদের ভীষণ খিদে পাচ্ছিলো। তো আমরা জাস্ট একটু এক্সপ্লোর করে তারপর ওখানেই একটা জায়গা ছিল যেখানে আমরা খেতে গেছিলাম। সো এটা স্লিম চিকেন, ওখানে আমরা আমাদের কুইক লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর আমরা গেলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সি লাইফ, বিকজ আমরা মেনলি প্ল্যান করেছিলাম আমাদের মেয়ের কথা ভেবে প্ল্যান করা ছিল যে ও কীভাবে এনজয় করবে দিনটাকে। তো সেই জন্য অনেক কিছু হেক্টিক প্ল্যান রাখিনি, আমরা কিছু কিছুই রেখেছিলাম যাতে ও এনজয় করতে পারে আর আমরা দিনটা স্পেন্ড করতে পারি। তো এটা হচ্ছে বার্মিংহামের যেটা সি লাইফ, তার ভিতরে ওদের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই পেঙ্গুইনগুলো, যেটা সব বাচ্চারা ওখানে গিয়ে একদম পুরো আটকে যাচ্ছিলো এবং ওরা ওই জায়গাটা সেটা বেরোতেই চাইছিল না পেঙ্গুইনগুলো দেখার জন্য। তাছাড়াও নর্মালি যেরকম সব ইয়েতেই থাকে, অনেক মাছ ছিল। এই অক্টোপাসটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। ও তো অনেক মানে কার্টুন দেখাচ্ছিল এদিক ওদিক ক্রল করে, যাতে সবাই ওর দিকে অ্যাটেনশন দেয়। ও ভীষণ চেষ্টা করেছে সেটা, এবং ও অনেকটা সাকসেসফুলও হয়েছে। আর বাচ্চারা ওকে ধরার চেষ্টা করছিল। আমি জানি না ও সেটা পছন্দ করছিল কি না। তাছাড়াও এই ক্লাউন ফিশগুলো ছিল যেগুলো ভীষণ কালারফুল। আর এই সি হর্সগুলো আমার মতে বোধহয় টায়ার্ড হয়ে গেছিলো, ওরা ঘুমাচ্ছিল। আমিও সত্যিই ঘুমাতে চাইছিলাম সেই সময়। এখানে আরও কালারফুল ফিশ আছে। এই টর্টয়েসটা অনেকক্ষণ ওটা চেষ্টা করে ফাইনালি সাকসেসফুল হয়েছে, আর আমি ওটা ক্যাপচার করেছি, আমি ওই সুযোগটা ছাড়িনি। এগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছিল, বেশ কোয়াইট এনভায়রনমেন্ট ছিল, পিসফুল ছিল। আর ভীষণ, যেহেতু বাইরে ভীষণ গরম ছিল, তো ভেতরটা ভালো লাগছিল থাকতে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে ফাইনালি হোটেলের দিকে যাচ্ছিলাম, বিকজ এক্সস্টেড হয়ে গেছিলাম। কারণ আমাদের আরও একটা প্ল্যান ছিল দিনের শেষে রাখা, সেটা ছিল আমরা টেম্পল যাব। সো আমরা বেরিয়ে গেলাম একটু ফ্রেশ হয়ে, ওখান থেকে বালাজি টেম্পলের দিকে আমরা যাচ্ছিলাম। এটা আমাদের ওয়েতে পড়ছিল বালাজি টেম্পলের দিকে। এবং তারপর আমরা ফাইনালি এন্টার করলাম, আর এটা হচ্ছে বালাজি টেম্পল। এটা ভীষণই পপুলার বার্মিংহাম একটা টেম্পল। খুব পিসফুল, ভীষণ ভালো ছিল টেম্পলের এক্সপিরিয়েন্সটা। সো ওখানে একটা মেন টেম্পল আছে যেটা বালাজি টেম্পল। তাছাড়াও
সাইডে অনেক ছোট ছোট টেম্পল আছে। তো এটা এন্ট্রান্সটা, এটা গেটটা, এবং এই গেটটা দিয়ে আমরা ভিতরে গেলেই সোজা গিয়ে দেখতে পাবো হচ্ছে এই যে মেন বালাজি টেম্পলটা। আর এই তার আশেপাশে যে ছোট ছোট টেম্পলগুলো দেখছেন ওগুলো মুরগান টেম্পল, শিবা টেম্পল ছিল, তারপর গণেশের টেম্পল ছিল, ওরকম ছোটো ছোটো অনেক সাইডে টেম্পলগুলো আছে। তো ওগুলোতেও আলাদাভাবে পুজো হচ্ছিলো, কিন্তু আমাদের ইচ্ছা ছিল আমরা বালাজি টেম্পলটায় পুজো দেবো। তো ভিতরে নিচে একটা রিসেপশন আছে, ওখান থেকে আপনারা ওই টিকিটটা নিতে পারেন এবং তারপর গিয়ে ভিতরে দর্শন করে পুজোটা দিতে পারেন। ওরকম কোনো প্রপার থালি সিস্টেম নেই, জাস্ট একটা টোকেন সিস্টেম আছে যেটা নিয়ে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। তারপর আবার ফাইনালি ডিনার টাইম হয়ে গেছিলো। তো আমরা এই একটা বাফে ছিল যেখানে আমরা গেছিলাম খেতে, অনেক ফুড অপশন ছিল, খাবারগুলো ডিসেন্ট ছিল, ঠিকঠাকই ছিল, একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু না, কিন্তু খাওয়ার মতো ছিল, অনেক অপশানস ছিল, এটা একটা ভালো জিনিস। তো কোনো একটা না ভালো লাগলে অন্য কিছু দিয়ে খেতে পারবেন। ডেজার্টে ওদের অনেকগুলি অপশান ছিল। ফাইনালি আমরা সারা রাত রেস্ট নিয়ে নেক্সট দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম। অ্যান্ড এই ছিল আমাদের ব্লগ। বাই বাই।